বিশ্ব রক্তদাতা দিবস আজ। স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। ২৫ বছর বয়সী মোহাম্মদ জাকির রাজধানীর শান্তিনগরের কোয়ান্টাম ফাউন্ডেশনে অপেক্ষা করছেন এক ব্যাগ রক্তের জন্য। থ্যালাসেমিয়ায় আক্রান্ত জাকিরের বেঁচে থাকতে প্রতি মাসেই ২ ব্যাগ রক্ত লাগে। ধরা পড়ার পরে ১ বছর ওষুধ চালাইছে, ওষুধে কমে না, পরে বলছে যে রক্ত ভরা লাগবে, পরে ওইখান থেকেই রক্ত ভরা শুরু। তার মতো অপেক্ষায় সুখী বেগম ৭ বছর বয়সী থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে অপেক্ষা করছেন রক্তের জন্য। প্রথমে ২ বছর ডোনার দিয়ে দিছি, এরপর দেখে আর পারতেছি না, এরপরে আবার এই কোয়ান্টাম থেকে নিতেছি। দেশে এখন থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা ৮০,০০০-এর বেশি। রয়েছে কিডনি ডায়ালাসিস, বিভিন্ন ধরনের অপারেশন, আগুনে পোড়া মানুষ। তাদের জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। ঈদের সময় যেহেতু অনেকে ঢাকার বাইরে চলে গেছে, এই কারণে ডোনার পেতে একটু প্রবলেম, এই জন্য আমরা এখানে যোগাযোগ করতেছি এখানে রক্ত নেওয়ার জন্য। এরকম হাজারো মানুষের বিভিন্ন কারণে রক্তের প্রয়োজন হয়। তাদের উপকারে ছুটে আসেন রক্তদাতারা, যেমন নজরুল ইসলাম জুয়েল। তিনি ৪৭ বছরের এই জীবনে রক্ত দিয়েছেন ৫৩ বার। ছোটবেলা থেকেই, যখন কলেজ লাইফ থেকেই আমরা সামাজিক কাজে জড়িত, ওখান থেকে আসলে রক্ত দেওয়া। তার মতো এমন অনেক রক্তদাতা নিয়মিত রক্ত দিচ্ছেন কারো না কারোর উপকারের কথা মাথায় রেখে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সব দিক দিয়ে যে রক্তদান করে তার জন্যই ভালো, বেটার আর কি। কলেজে ফার্স্ট ইয়ার যখন থাকি, আমার একদম ক্লোজ একটা যে ফ্রেন্ড, তার অ্যাক্সিডেন্টের কারণে ইমার্জেন্সি ব্লাড লাগতো। সো ব্লাড যেহেতু আমার সাথে ম্যাচ করে, সো সেখান থেকেই দাও। অ্যান্ড সেখানে যাওয়ার পরে যে এনভায়রনমেন্ট অ্যান্ড যেভাবে মানে ব্লাড ডোনারদের যেভাবে রেসপেক্ট করা, সেটা দেখে আরও এটার প্রতি ইন্সপিরেশন বেড়েছে আর কি। কলেজ লাইফে মেইনলি আর কি নটরডেমে পড়ার সময় আমাদের যে বিভিন্ন এই সংস্থা থেকে লোকগুলি যেত, তাদের এখানেই টেকা দেওয়া হয়। কেউ মানে ফ্রিতে রক্ত পাইতেছে, ওইটা তাই যে কোনো একজনের হেল্প হইতেছে, এতে কারো জীবনও বাঁচে যেতে পারে। ঠিক আছে, এর জন্য আর কি মানবতার ওই চিন্তা ভাবনা থেকে আর কি রক্ত দেওয়ার। আমাদের এক আত্মীয় ছিল, তার ডায়ালিসিস করতে হতো প্রতি ৪ মাস, আমি ৪ মাস পর তাকে আমি ব্লাড দিতাম। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৮ থেকে ১০ লাখ ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০% আসে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, বাকিটা আত্মীয় স্বজন ও পেশাদার রক্তদাতাদের মধ্য থেকে আসে। রক্তদাতা অনেক আছেন, কিন্তু সবাই নিয়মিতভাবে দিচ্ছেন না, এটা একটা বিষয়। এবং নতুন রক্তদাতা আসলে তৈরি হচ্ছে, কিন্তু তাদেরকে আসলে ধরে রাখার একটা বিষয় আছে, যে নিয়মিত তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করা, এই জায়গাটায় আমাদের একটা চ্যালেঞ্জ আছে। চিকিৎসকরা বলছেন ১৮ থেকে ৬০ বছরের যে কোনো শারীরিক মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি যার শরীরের ওজন ৪৫ কেজির উপরে, তারা ৪ মাস পর পর নিয়মিত রক্ত দিতে পারেন। রক্তদানে আছে নানা উপকারিতাও। অতিরিক্ত রক্তের 1/3 রক্ত দিচ্ছি, এটিতে আমাকে কোনো ক্ষতি করে না, বরং আমার এজিং প্রসেসগুলো থমকে যাবে, আমার সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, আমার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে, আমার হৃদরোগের ঝুঁকি কমে যাবে। এটি ল্যান্সেট পাবলিকেশন। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ২০০৪ সাল থেকে নিরাপদ রক্ত নিশ্চিত করা ও স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ দিতেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।